আজকে আমরা করবো 16 নাম্বারটা, ঠিক আছে? তো 16তে কী বলছে একটু লক্ষ্য করো। বলছে এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন, এবং এখানে ওই এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস কত 24 24 ইকুয়াল 0। মিডল টার্ম তো দেখতেই দেখা যায়, মিডল টার্ম দেখা যায় না, মিডল টার্ম। ওকে ফাইন। এরপরে এখানে একটা ফাংশন দেওয়া, ওকে, তারপর এখানে একটা ফাংশন দেওয়া। আচ্ছা দেখি এখন প্রশ্নগুলো দেখি, এদেরকে তো দেওয়া এর মানটা তো আমরা বের করতে পারবো, মিডল টার্ম করে পারবো না? আমি দেখাই দিচ্ছি। এখানে বলছে কতে বলছে পি এ নির্ণয় করা, মানে এর মানটা বের করে পাওয়ার সেট বের করতে বলছে। কী বের করতে বলছে? চলো এর মানটা যেহেতু একটা মিডল টার্ম ছিল, তো মিডল টার্ম আমরা করি। মিডল টার্ম করলে কি হয়, এই মাঝখানটাকে ভাঙবো, এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 10x হয় এবং গুণ করলে কত হয় 24 হয়। যেমন 4 6 24 -6 -4 মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 6 কত 10 10, আর এখানে 4 6 কত 24 মাইনাসে মাইনাসে প্লাস। আর যাই হোক মিডল টার্ম ক্যালকুলেটারও করা যায়, ঠিক আছে? যারা জানার না আমি বলেছিলাম আমার থেকে জেনে নেওয়ার জন্য, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন এই দুইটা এবং এই দুইটা, এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে এক্স কী করলাম কমন নিলে কী থাকে x - 6, কী থাকলো x - 6, এখান থেকে -4 কমন নিলাম, এখানে কী থাকলো x - 6। বিষয়টা ক্লিয়ার? আর এই দুইটা দেখে কী করবো x - 6 আর এই বাহিরের গুলা x - 4 এক জায়গায় করে দিলাম। কথা ক্লিয়ার স্যার? ইকুয়াল 0। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে x - 6 এর মানও 0, x - 4 এর মানও কি 0। তাহলে x - 6 সমান 0, এটা সমানও কি 0। 6টা ওই পাশে নিলে কী হবে +6, 4টা ওই পাশে নিলে হবে +4। তাহলে বোঝাচ্ছে এ এর মান হচ্ছে 4 6। 4 6 বলছে পাওয়ার করতে। পাওয়ার মানে এখানে উপাদান কয়টা, এনের উপাদান 2টা, 2 এর উপরে যদি 2টা দিই কত হবে 4, তার মানে আমাদের হবে পাওয়ার হবে 4টা পাওয়ার সেট। তাহলে পি এ সমান যে 1 2 3 একটা ফাঁকা সেট, 4টা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট খতে কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে উদ্দীপকের, আচ্ছা সরি এইটা না, এখানে হচ্ছে পি এর মান কত হলে, এই যে এখানে যে কত, এখানে পি এর মানটা বের করতে বলছে। আমরা এখানে কে এর মান বের করা, এ এর মান বের করা করছি না, ওই অঙ্কটাই আর কি। তো আচ্ছা কত হলে যে এফ মানে ফাংশনের মান যদি -2 ইকুয়াল 0 হয়। এটা কিন্তু আমাকে আগে বলে দিছে, মানে আগে প্রশ্নে বলে দিত, এখন মানে আগে কোথায় মানে উদ্দীপকে বলে দিত আগে, এই প্রশ্নটার সাথে এখানে বলে দিত, এখন দিছে কোথায় প্রশ্ন, তো আরও বেটার হয়েছে। তো বুঝছি তো কী বের করতে হবে, পি এর মান বের করতে হবে। চলো পি এর মান বের করি। এই নিয়মটা কিন্তু তোমরা জানো আশা করি। জাস্ট এই যে মানটা দেওয়া, এখানে এক্সের জায়গায় কত ইউজ করতে বলছে -2, নাও জায়গায় জায়গায় -2 বসাও। তো -2 যদি বসালে কত আসতেছে, আমরা জানি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, আর 2-এর উপর যদি 4 থাকে কত হবে 16। কথা ক্লিয়ার? আচ্ছা এখানে যদি যে আবার মাইনাসের উপর যদি বেজোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থাকবে, মাইনাসটা কি আবার 2-এর উপর যদি ইয়া হয় তাহলে কত হবে -8, আর -8 যদি +3 এর সাথে যদি গুণ করে, যে এখানে -8 রেখে দিলাম, যে পরের লাইনেই করি, পরের লাইনেই গুণগুলো করছি দেখো। তারপরে আরেকটা কি আছে এখানে এই পাশে দেখি, এই যে দেখো মাইনাসের উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর 2-এর উপরে দিলে কত হয় 2 × 4, আর এই 4 যদি পি এর সাথে গুণ করা হয় কত হবে +4p, প্লাস কি 4p। আর এখানে বলছে -3 এবং -2 যদি গুণ হয়, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই মাইনাস আর মাইনাসে মিলে কী হবে প্লাস, আর 3 আর 2 গুণ করলে হবে কত 6, +6, আর এখানে কত -4 + p। কথা ক্লিয়ার স্যার? ওকে, ইউজ করলাম আমরা। করার পরে এরপরে দেখো এখানে কি আসে, এই যে এখানে -8 এবং +3 যদি গুণ করি কত হবে -3 8 24, -24, আবার ওইখানে 4p, এই যে 4p, আর এখানে 6 আর 4 দুইটাই তো সংখ্যা, দুইটা সংখ্যা না, আচ্ছা সরি, হ্যাঁ 4 এখানে 22 করতে থেকে আসছে। আচ্ছা হ্যাঁ স্যার দেখেন এখানে +16 আর +6, মানে প্লাসগুলোর এক পাশ করছে, মাইনাসগুলোর এক পাশ করছে আর কি, ঠিক আছে? তাহলে 6 আর 16 কত 22 না, আর এখানে যে 3 8 কত 24, পর এখানে 4p, আর এখানে ছিল এই 6, তো এটার সাথে যোগ করে ফেলছি, আর এই -4p আর p। সো এখন যদি দেখি আমরা একটু দেখাও, এখন যদি আমরা একটু দেখি এখানে 22 আর এখানে কত 24 +4p, আর এখানে যে 4টা ছিল না, 4টা এনে তুমি চাইলে এই মাইনাসের সাথে অ্যাড করতে পারো, চাইলে এটা থেকে বাদ দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে ভেঙে ভেঙে করছে, ভেঙে ভেঙে করার দরকার নেই, সবগুলো মাইনাস একসাথে করে ফেলবা, করে সবগুলো প্লাস থেকে মাইনাস করে দিবা। তাহলে এক কথা দেখো এখানে -24
আর এ মাইনাস 4 কী করছে 22 থেকে মাইনাস করে দিচ্ছে, কত থাকে 18 থাকে। তো এবার 18 আর 24 প্লাস মাইনাস করলে কত থাকবে 6 থাকে, কত থাকে 6। আর এখানে 4p আর এখানে একটা পি, টোটাল কয়টা পি 5টা পি। তাহলে এখানে দেখো গড়ে কিন্তু এই যে f-2 এর মান দাঁড়াচ্ছে কত 5p - 6। এবার যদি আমরা বলি প্রশ্ন মতে, কি বলি প্রশ্ন মতে f এরপর এই যে -2 ইকুয়াল কত 0, এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল। আর f-2 এর মান আমাদের বেরিয়েছে কোনটা এটা, তাহলে এটা সমান 0। এবার -6টা ওই পাশে নিলে +6 কি না, আর প্লাস এবার 5 এখানে গুণে আছে, ওই পাশে নিলে কি ভাগ, তাহলে কত 5/6। এটাই কিন্তু উত্তর, কার মান পি এর মান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন, কেউ না বুঝলে বলবেন। এরপর যেটা বলছে এখানে গ নম্বরে হচ্ছে জি, এখানে জি এর মানটা কত বলছে, মানে ফাংশনের মানটা বলছে y-2, এইখানেও বলছে y-2, এখানে বলছে কত y-2। তার মানে বুঝতে পারতেছি আগে আমাদের y-2 এর মান বের করতে হবে। কী বের করতে হবে, y-2 এর মান বের করতে হবে। চলো, কারণ এই অঙ্কগুলো আমরা করে আসছি বিগত। এই যে উদ্দীপকে এই মানটা দেওয়া, এখানে যে y এর জায়গায় আমরা লিখবো কত y-2, y এর জায়গায় কত লিখবো y-2। তাহলে এই ওয়াইটাকে তুলে y এর জায়গায় লিখবো y-2। আশা করি বুঝাইতে পারছি। এই ওয়াইগুলোটা তুলে কি লিখবো y-2। এটা তো আমরা জানি যে ফাংশনের আগে মানটা বের করতে হয়। তো বের করতে গেলে এটা গুণ করে 3y, 3 গুণ কত 6, ক্লিয়ার, আর +1। এরপরে এখন গুণ করলে কত 3y, 3 গুণ 6 -1। আচ্ছা দিলাম, দেওয়ার পরে কী থাকতেছে এখানে প্লাস -6 থেকে 1 গেলে কত -5, আর মাইনাসে কি +7, -7। এটা হচ্ছে উত্তর কার y-2 এর মান y-। এবার আমার মেন অঙ্কে চলে যাব। মেন অঙ্কে কোনটা ছিল, এটা ছিল না। তো এটার যে এই অংশের মান কিন্তু আমি বের করে ফেলছি, এই অংশগুলোর মান বের করছি না স্যার। আচ্ছা, এই অংশের মানগুলো যেহেতু আমরা বের করছি, এবার এই অংশের জায়গায় মানটা বসাই দিই। মানে এটার পরিবর্তে ওই যে মানটা পাইছি এটা, আবার এটার পরিবর্তে যে মানটা পাইছি এটা বসাই দিই, মানে একই মান তো, কথা ঠিক আছে কি না। আর এই যে +1টা এই +1, এই -1টা এই -1। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি? ওকে ফাইন। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে ক্লিয়ার। তাকিয়ে দেখে কখনো কোনো কিছু গ্যাস করা যায় না, তাকিয়ে দেখে প্রাথমিকভাবে বোঝা যায়, এরপরে প্র্যাকটিসের মাধ্যমে এটা পূর্ণতা পায়, কথা ঠিক আছে। এগুলো পূর্ণতা পাইতে গেলে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। চর্চা ছাড়া কখন টিচারের মুখ থেকে পূর্ণতা পাবা না। আসেন, এখন তো এটা তো জানি যে ভগ্নাংশ লসাগু গসাগু জানি না, তো এটা আগেও করেছিলাম। ধরো এই যে 3y - 7, এটা লসাগু নিলে এই 3y 3 কাটা, তাহলে 3y - 5 এই যে বসে গেছে, পরে যে প্লাস এই প্লাস, কথা ক্লিয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই 3yটা এটা নিচে তো কিছু না, এটার সাথে ডাইরেক্ট কি গুণ 1 1 1, এই যেখানে বসে গেছে 3y - 7, কথা ক্লিয়ার। উপরেরটার কাজ কিন্তু কমপ্লিট। এবার নিচেরটার কাজ দেখি আমরা। নিচেরটাতে কী বলছে এটা, এই যে আবার 3y - 7 কমন নিব, এটা যদি কাটা দিই, উপরে যেটা আছে এটা কি এখানে বসে গেল। আচ্ছা বসে, এরপরে এটা আবার এখানে 1-এর নিচে তো কিছু নাই, 1-এর নিচে কিছু আছে, ডাইরেক্ট গুণ দাও, গুণ দিলে কত হবে 3y - 7 হওয়ার কথা ছিল, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা হবে কি +7। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, ক্লিয়ার। কাটাকাটি করো, এখানে এই 3y কত হবে 6y, কত হবে, আর মাইনাসে কি প্লাস, 7 + 5 কত 12। আর যদি তুমি ইয়াতে যাও কোথায়, এখানে 3y কাটা, আর প্লাস মাইনাসে কি মাইনাস, কত থাকবে প্লাস মাইনাসে মাইনাস, তা 7 থেকে 5 গেলে কত 2, 7 থেকে 5 গেলে কত থাকবে 2। এটা ডাইরেক্ট করে ফেলছে আর কিও, কথা বুঝছেন। 7 থেকে 5 গেলে কত 2, ওকে এতটুকুই। এবার দেখো এই যে উপরের অংশটা উত্তর কিন্তু হবে এইটা, এটাকে উপরে একটু এখানে বসাইছে, পরে এই যে এই বাঘটা এটা গুণ করে দিছে, পরে এটার উত্তরটা উল্টাই দিছে। এই যে এখানে যে 2 থাকে, 2টা দিছে কোথায় নিচেরটা দিছে কই উপরে, মানে উল্টাই দিছে আর কি। এখানে চাইলে আরেকটা লাইন করা যাইতো, ঠিক আছে। সো দেখো এবার এটা কি কাটা। সো এখানে কি করব, এখানে একটা কাজ করা যায়, এখান থেকে কিন্তু চাইলে কমন নেওয়া যায়। কি করা যায়, কমন, চলো এই যে কমন নিলাম। যদি আমি এখান থেকে 6 কমন নিই, এখানে ছিল কি, এখানে ছিল কিন্তু 12, কত ছিল দেখো আমি একটু দেখাই। 6 যদি তুমি কমন নাও, কমন নিলে কত থাকবে 6 কাটা গেলে থাকবে y, আবার 6 দিয়ে 12টা ভাগ করলে কত হবে 2, তাহলে y - 2 থাকবে না, y - 2 থাকবে। এই যে দেখো y - 2, 6 কমন নিলে, আর নিচে 2 ছিল, 2 দিয়ে 6 কাটলে কত 3, তাহলে ঘরে থাকতেছে কত 3 × y - 2। এটাই হচ্ছে ফাংশনটার আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।